আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন, ফাংশনাল মেডিসিনের উপর ট্রেনিংপ্রাপ্ত দি ইনস্টিটিউট অফ ফাংশনাল মেডিসিন, ইউএসএ, আমেরিকা। আমার আজকের একটা বিষয় হচ্ছে যারা ফ্যাটি লিভার, আমার একটা ভিডিওতে আছে যে ফ্যাটি লিভার বিনা ওষুধে মানুষের ফ্যাটি লিভার ভালো হয়, যেমন ফাস্টিং করা এবং রোজার মাধ্যমে। এখন আমরা করি কি, রোজা থাকি বাট আমরা রং খাবারগুলো খাই। সারাদিন আমার বডিটারে ডিটক্স করি, হিলিং করি, ফ্যাটি লিভার ভালো থাকার জন্য আমরা রোজা থাকতেছি। একদিকে সারাদিন কষ্ট করি রোজা থেকে, অন্যদিকে আমরা খারাপ খাবারগুলো খাই, যেমন সাদা চিনির শরবত, ট্যাঙ্কের শরবত, ফোরা মোবিলের পেঁয়াজু, বুট, সমোসা, ফোরা মোবিলের যত যা আছে সব তৈরি করা জিনিসগুলো সারাদিন কষ্ট থাকার পরে ফ্যাটি লিভার ভালো করার জন্য একদিকে আমরা রোজা থাকি, অন্যদিকে আমরা সারাদিন রোজা থাকার পরে পর্যাপ্ত কার্বোহাইড্রেট, পর্যাপ্ত প্রিজারভেটিভ খাবার, পর্যাপ্ত সিনথেটিক ফুড, পর্যাপ্ত রং ফুড, জিএমও ফুড, এই খাবারগুলো খাই। এজন্য আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমরা সারাদিন কষ্ট করে রোজা থেকে ফ্যাটি লিভার থেকে বাঁচার জন্য যে কষ্টটা করতেছি, এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা সারাদিন রোজা থাকার পরে যেমন রং ফুডটা একটু কম খাই, জিএমও খাবার কম খাই, সিনথেটিক ফুড কম খাই, সাদা চিনি, শরবত, কেমিক্যালযুক্ত জিনিস, এই খাবারগুলো কম খেয়ে আমরা যদি যেমন লো কার্বোহাইড্রেট খাই, ভেজিটেবলটা একটু বেশি খাই, অর্গানিক খাবারগুলা খাই, তাহলে আমাদের সারাদিনের যে কষ্ট ফ্যাটি লিভার থেকে ভালো হওয়ার জন্য আমাদের অর্গানিক যে কোনো ভালো খাবারগুলা খাই, সারাদিন কষ্ট করে যদি আমরা রং ফুড, জিএমও ফুড, খারাপ খাবার খাই, তাহলে আমাদের এই ফাস্টিংটাও হইল না, আর সারাদিন কষ্ট করার কোনো লাভ হইল না। এজন্য আমরা রোজা থেকে যাতে ফ্যাটি লিভারটা ভালো হয় বিনা ঔষধে, বিকালবেলা মিনিমাম ইফতারে আমরা এমন কিছু খাবার খাবো না যে খাবার খেলে আমাদের ফ্যাটি লিভারের উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। এজন্য আমাদের আছে ভেজিটেবলটা খাওয়া যাবে, অর্গানিক ডিম খাওয়া যাবে, অর্গানিক মাংস খাওয়া যাবে, যে খাবারগুলো আমাদের কোনো ভেজাল কার্বোহাইড্রেট খেলেও লো কার্বোহাইড্রেট, যে খাবারগুলো খেলে আমাদের সমস্যাগুলো আরও বাড়বে, এই খাবারগুলো খেয়ে রোজা থাকা আর না থাকা একই কথা। এই জন্য আমার এই ছোট্ট একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ফ্যাটি লিভার রোজার মাধ্যমে ভালো হয়, যাতে আমরা রং ফুড, জিএমও ফুড, ভেজাল খাবার সারাদিন রোজা থাকার পরে ডিটক্স করার পরে, বডিটারে হিলিং করার পরে, কোলনডারে ভালো করার পরে আমরা যে রং ফুড থেকে আমরা বেরিয়ে আসি, এটাই আমার উদ্দেশ্য। আজকে এই পর্যন্ত শেষ। আমার যদি চ্যানেলটা একটু ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক একটা শেয়ার একটা লোকের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।